ফ্রেন্ডস, আজকে আমরা বানাতে চলেছি একটা চিনি ছাড়া ফ্রুট কেক। তো তার জন্য আমরা যা যা ব্যবহার করব সেগুলো আমি দেখিয়ে দিই আপনাদেরকে। আমি বলে দিচ্ছি একবার কোনটা কি। আমরা ব্যবহার করছি ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার, লবণ, গুঁড়ো দুধ, দেন আছে দুটো ডিম, বাটার, এখানে আমরা নিয়েছি টক দই, এখানে আছে কলা, আপেল, মিউসলি। এই তিনটে আমরা মিক্স করেছি, তার মধ্যে আমরা খানিক মধু অ্যাড করেছি। ঠিক আছে, চলো আমরা বানানো শুরু করি। আমি একটু একটু করে তোমাদের দেখাতে থাকবো যে আমরা কি করে এই কেকটা তৈরি করছি। তো দেখো, আমরা এখানে একটা মিক্সচার তৈরি করে নিয়েছি, যেখানে কিনা আছে 2 কাপ ময়দা, 2 চামচ গুঁড়ো দুধ, পিঞ্চ অফ সল্ট, হাফ টেবিল স্পুন অফ বেকিং সোডা অ্যান্ড 1 টেবিল স্পুন অফ বেকিং পাউডার। আমরা এবার একটা বাটিতে নিয়েছি 2 চামচ বাটার, 1 চামচ সাদা তেল। এবার এটাকে আমরা ভালো করে মিক্স করব কিছুক্ষণ। তো বাটার আর সাদা তেলটাকে আমরা কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর এরকম একটা টেক্সচার চলে এসছে। এবার আমরা এর মধ্যে এই দুটো ডিম অ্যাড করে নেব। তো আমরা দুটো ডিম এর মধ্যে নিয়েছি, নিয়ে এবার আমরা এটাকে ভালো করে মিক্স করব কিছুক্ষণ। মিক্স করার পর এটা এইভাবে আমরা কিছুক্ষণ মিক্স করতে থাকবো। তো আমরা কিছুক্ষণ ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে নিয়ে এরকম একটা টেক্সচার চলে এসেছে। এবার এর মধ্যে আমরা খানিক দই অ্যাড করব। আপাতত 4 চামচ মতো দই অ্যাড করলাম, পরে দরকার লাগলে আবারও অ্যাড করব। এইবার আর একটু সামান্য কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে দেন আমরা এই ময়দার মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো, আমরা একে একে ময়দাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে আমরা এই ফ্রুটের যে মিক্সচারটা এটাও আমরা বাটিতে দিয়ে দেবো। দিয়ে অল্প অল্প করে দিয়ে খানিকক্ষণ করে নাড়বো, অল্প অল্প করে দেবো আর একটু একটু করে নাড়বো। তো দেখো, আমি মিক্সচারগুলো দিতে দিতে আমার মনে হলো যে মিষ্টিটা একটু কম লাগলো। তো আমরা খানিকটা মধু, এই যে ঝান্ডুর মধু ইউজ করছি আমি এখানে, খানিকটা মধু আলাদাভাবে অ্যাড করে নিলাম। তো দেখো, আমাদের মনে হলো যে আমাদের ব্যাটারটা অনেকটা বেশি ঘন হয়ে গেছিলো, তাই আমরা এর মধ্যে খানিকটা দুধ অ্যাড করে নিলাম। একটা হাঁড়ি বসিয়ে সেটাকে অলরেডি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। আমরা একটা বাটিতে তেল মাখিয়ে সেখানে কিছু টিস্যু আমরা বাটিটার মধ্যে আটকে দিয়েছি, যাতে কেকটা আমাদের খুব সহজেই উঠে আসে।